নমস্কার বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের একটি রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি। সাথে একদম লাল টকটকে আলু কষা রেসিপি। কীভাবে পারফেক্টভাবে এরকম ঝরঝরে রাইস বানাবেন তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। সাথে কিন্তু আলু কষা রেসিপিটাও দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। রাইস ঝরঝরে বানানোর জন্য প্রথমে চালটা 1.5 থেকে 2 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। তারপর কড়াতে জল গরম করে নিয়ে সেই গরম জলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে সেই চালটা দিয়ে দিতে হবে, যেটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল সেটা ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিতে হবে। আর 90% চাল সেদ্ধ হলে সেটা জল ঝরিয়ে ছেঁকে নিতে হবে, তাহলেই সুন্দর ঝরঝরে আপনার রাইসটা হবে। তো চলুন এদিকে রাইসের জন্য আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। দেখুন গাজর ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিয়েছিলাম। তারপর গাজরটা দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বিনসগুলো, এটাও আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে রান্না করে নেব। আর এদিকে দেখুন একটি কড়া বসিয়ে নিয়েছি, একটুখানি তেল দিয়ে একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এরপর এটা একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়েছি। দেখুন এদিকে আমার গাজর এবং বিনস সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমার আলু কষা রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তো একটু নেড়ে দিলাম গাজর বিনস নেড়ে নিলাম। আর এই মশলাটা দিলাম, এটা পোস্ত, কাজু বাদাম, আমন্ড সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি মশলাগুলো দেব। এরকমভাবে আলু কষা যদি একবার বানান, যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে। এরপর হলুদ, লঙ্কা, জিরে এই 3টে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি প্রতিটা ভিডিওতেই বলি, আবারও বলে দিচ্ছি, মশলা কিন্তু কষানোর কাছে রান্না হয়। যেমন সুন্দর করে মশলা কষিয়ে নেবেন, রান্নার টেস্ট কিন্তু সেরকম আসবে। তো দেখুন এদিকে গাজর এবং বিনস হচ্ছে, আর এদিকে আমার মশলাপাতি কষানো হচ্ছে। বিনস এবং গাজরটা প্রায় হয়ে এসেছে, তো আমি এবার এখান থেকে তুলে নেব। তো এর জন্য একটি ছাঁকনির সাহায্যে আমি বিনস এবং গাজরকে তুলে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার একটুখানি তেল ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এই একইভাবে সমস্ত গাজর এবং বিনসকে আমি কড়া থেকে তুলে নিয়ে বাকি মশলাগুলো ভেজে নেব। দেখুন আমার সমস্ত গাজর এবং বিনস তোলা হয়ে গেছে। এরপর কড়াতে তেল আছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে ধুয়ে নেওয়া, পরিষ্কার করে ধুয়ে নেওয়া ফুলকপিগুলো। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ফুলকপির যে একটা আঁচটে ভাব থাকে সেটাও চলে যায়। ওই জন্য লবণ দিয়ে একটু ভেজে নিলাম। তো একটু ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর রান্নাটা করব। এদিকে দেখুন আমার মশলা প্রায় কষানো হয়ে এসেছে, সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। আর একটু হয়ে গেলেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দেবো। তার আগে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দেখুন আমি এখানে লবণটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাতে লবণটা দিয়ে দিলে আলুর মধ্যে লবণটা অ্যাবজর্ব হয়ে যাবে। তার জন্য মশলা কষানোর সময় যে কোনো রান্নার ক্ষেত্রেই অল্প কিছুটা হলেও লবণ দেবেন। তারপর পরিমাণ বুঝে বাকি রান্না করার সময় লবণটা দেবেন। এদিকে দেখুন ফুলকপিতে যেহেতু লবণ দিয়েছিলাম, একটু জল বেরিয়ে এসেছে। এরপর একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে ভাজা চলছে, আর এদিকে আলু কষা রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে। দুদিকেই রান্না চলছে আমার। ফুলকপিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর হয়েছে, কোনো কিছু দিতে হবে না। এই মশলার মানে এই গ্রেভিটা দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে, রুটি, পরোটা, লুচি, রাইস যে কোনো কিছুই। তো এরপর আলুগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নেব। আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ভাজার দরকার নেই। যদি আপনারা চান একটু আলুটা এরকম
একটু ভেজে নিতেও পারেন তেলের সাথে, কিন্তু আমি এইভাবেই করে নিলাম, এতেও খুব সুন্দর হয়। তো দেখুন আমার ফুলকপিটা হয়ে এসেছে। এরপর নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে করলে তাড়াতাড়ি ভাজা হবে না, যেহেতু সেদ্ধটা হয়ে গেছে। এরপর আমি একটু নেড়ে চেড়ে নিয়ে কড়া থেকে তুলে নেব। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা অবশ্যই একবার রাইস কিংবা মিক্স ফ্রায়েড রাইস যাই বলেন বানাবেন। শীতের সময় এরকম রাইস বানাতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করে, তাই আমি সন্ধ্যার দিকে